চুল উঠে যাচ্ছে, চুলের কোনো ব্লেড থাকছে না। উপায় আছে, চুল উঠে গেলে উপায় আছে। চুলে খুশকি হচ্ছে, প্লাস কি হচ্ছে, চুল অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, লাল। সেই শ্যাম্পু গুলো মেখে চুল ঠিক করতে গিয়ে ওই শ্যাম্পু মেখে আমাদের চুল আরো নষ্ট হয়ে যাচ্ছে। আমি চলে এসেছি সেই ব্লগটাই নিয়ে। হ্যালো বন্ধুরা, একে ছোট পরিবারের থেকে তোমাদের জন্য আর অনেকদিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখনকার সময়ে যেটা হচ্ছে যে প্রত্যেকের মুখে একই কথা, যে চুল উঠে যাচ্ছে। তো চুল উঠে গেলে কি করা যাবে, তাই না? তো হ্যাঁ, উপায় আছে, চুল উঠে গেলে উপায় আছে। তবে অনেক রকম ধরনের শ্যাম্পু, কেমিক্যাল দেওয়া শ্যাম্পু বার হয়েছে। তো সেই শ্যাম্পু গুলো মেখে চুল ঠিক করতে গিয়ে ওই শ্যাম্পু মেখে আমাদের চুল আরো নষ্ট হয়ে যাচ্ছে। চুলটা রাফ হয়ে যাচ্ছে, চুলের কোনো ব্লেড থাকছে না। তারপরে হচ্ছে চুলে খুশকি হচ্ছে, প্লাস কি হচ্ছে, চুল অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। তো তার জন্য ভাবলাম যে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসি। তো আমি চলে এসেছি সেই ব্লগটাই নিয়ে। তো আমার চুল পুরো উঠে, মানে অনেক অর্ধেক উঠে গেছিল, সেই জায়গায় এখন চুল আমার এই এই শ্যাম্পু মেখে আমার চুলটা এখন ঠিক হয়েছে। তো ভাবলাম আমার যদি হয়ে থাকে তাহলে তোমাদের কেন হবে না, তাই জন্য তোমাদের জন্য এই ব্লগটা নিয়ে চলে এসেছি। ভেষজ উপাদানে একটা শ্যাম্পু। তো চলো কি কি লাগছে তোমাদের একবার দেখিয়ে দিই। প্রথমেই লাগছে আমাদের, এইটা হচ্ছে কেশুতে পাতা। অনেকে বলে খুব কেশুরি বলে, অনেকে অনেক কিছু বলে, তো আমরা এটা কেশুতে পাতা বলি। আর এটা হচ্ছে মেহেন্দি পাতা। আর এটা হচ্ছে মেথি, ভিজিয়ে রেখেছিলাম মেথি। আর এখানে আছে জবা ফুল নিয়েছি। জবা ফুল তো ভীষণ ভালো চুলের জন্য, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস ভালো। তা তোমরা যদি জবা ফুল না পাও, তোমরা জবা ফুলের কুড়িও নিতে পারো। আমি কয়েকটা কুড়ি নিয়েছি, যেহেতু এখন শীতকাল পড়েছে, ফুল একটা অতটা ফুটছে না, তো আমি যার জন্য কয়েকটা জবা কুড়ি নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে জবা ফুলের পাতা নিয়েছি। জবা ফুলের পাতাও ভীষণ চুলের জন্য উপকারী। তো জবা ফুলের পাতা। আর এখানে হচ্ছে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে মেন জিনিস। তো এটা হচ্ছে শিকাকাই। দেখবে অনেকটা তেঁতুলের মতো দেখতে, দেখেছো? পুরো তেঁতুলের মতন। একটু ভালো করে দেখো, পুরো তেঁতুল। এই যে দেখো, এর ভেতরে দানা আছে, তেঁতুল আছে। এখানে আছে রিটা ফল, এটাকে বলে রিটা ফল। এই গোল গোল মতন এটা বলে, এটাকে বলে রিটা ফল। এর ভেতরে একটা কালো দানা আছে, ওটাকে ফেলে দিতে হবে। আর এই যে শিকাকাইটা দেখছো, এর মধ্যেও একটা দানা আছে, তো এই কালো দানাগুলো ফেলে দিতে হবে। আর এখানে আছে শুকনো আমলকি। এই জিনিসগুলো আমি সব কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছি, শুধু তোমাদের দেখানোর জন্য এই কয়েকটা আমি রেখেছি। আর হচ্ছে লাগবে একটা গ্লাভস, গ্লাভসটা না হলেই চলবে না। আর এই যে দেখো, রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখো রাতে ভিজিয়ে রেখেছিলাম, জলটা কি পরিমাণে কালো হয়েছে, এই দেখো, দেখেছো? এই দেখো। আর হচ্ছে, আর শ্যাম্পুটাকে এই জিনিসগুলো দিয়ে করলে তো মানে পাতলা পাতলা থাকবে। তা সেই শ্যাম্পুটাকে থিকনেস করার জন্য যে জিনিসটা আমি দেবো, সেটা তোমাদের এইগুলো আগে করে নিই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি সে কি জিনিসটা দেবো তার মধ্যে, থিকনেস ভাবটা আনার জন্য। কারণ আমাদের বাজারে যে শ্যাম্পু আমরা কিনে নিয়ে আসি, সেটা একটা থিকনেস ভাব থাকে, আর এগুলো দিয়ে করলে থিকনেস ভাবটা অতটা আসবে না। তো ওই জিনিসটা দিতে হবে। তো যাই হোক, আমি দিচ্ছি। আর আরেকটা জিনিস আছে, আর একটা নিয়ে নিয়েছি মশারি। তোমরা ছাঁকনিও নিতে পারো, বা কাপড় ছেঁড়াও নিতে পারো। তো আমার কাছে মশারিটা ছিল বলে আমি মশারিটা নিয়েছি। তো চলো তাহলে এবার শুরু করি। প্রথমে আমি এই গ্লাভসটা হাতে পরে নেব। প্রথম কাজ হচ্ছে গ্লাভসটাকে হাতে পরে নিতে হবে, নয়তো দেখবে কি হবে, চুল কালো হওয়ার আগে তোমাদের হাতটা কালো হয়ে গেছে। তো যাই হোক, হাতটা কালো হলে তো কেমন লাগবে না, যার জন্য এই একটা গ্লাভস আমি পরে নিচ্ছি। এই যে, এই যে রাতে আমি এগুলোকে সব ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখো, এই যে আমলকি, এই যে এগুলো হচ্ছে আমলকি, এটা হচ্ছে শিকাকাই। এই যে দেখো, পুরো তেঁতুলের মতো ফুলে একদম হয়ে গেছে। এই যে ভেতরে দেখো দানা, এই যে কালো কালো দানাগুলো, এই যে, এই যে, এই দেখো, এই যে। আর এই হচ্ছে রিটা ফল। রিটা ফলের ভেতরেও দেখো এই যে দানা আছে। এই এখনই দেখো কেমন শ্যাম্পু ফেনা হচ্ছে, দেখো, বুঝেছো? এখনই কেমন ফেনা হচ্ছে। তো এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে চটকে নেব। দেখো বন্ধুরা, আমার হাত দিয়ে পুরো চটকে নিয়েছি, নিয়ে পুরো মানে ভেতরে নির্যাসগুলো সব বের করে নিয়েছি, হয়ে গেছে। এখনই দেখো কেমন ফেনা হয়েছে। পরে একটু জল লাগতে পারে, যার জন্য আমি জলটা নিয়ে এসেছি। একটু জল দিয়ে হাতটা ধুয়ে নিলাম, আর জল নিয়ে এসেছি, পরে একটু জল লাগতে পারে। এবারে হাতের গ্লাভসটা খুলে নিই। তবু দেখ, প্রথমে হাত দিয়েছিলাম, হাতটা আমার কালো কালো হয়ে গেছে। এবারে হচ্ছে আমি আমার আসল কাজ শুরু করব। আমাদের এখানে তো জঙ্গল ভর্তি, ওই জন্য এত মশা। মানে বাইরে তো যদি মশার ধূপ দিই, কোনো কাজ করবে না, যার জন্য বাধ্যগতই এই ডিমের ট্রে ধরাতে হচ্ছে। জানি ডিমের ট্রে ধরানো ভালো না, কিন্তু কিছু করার নেই। বাচ্চা নেই এখানে, বাচ্চা ঘরে শুরু হচ্ছে। বেশ, এবার আমি আমার উনুনটা ধরিয়ে দিচ্ছি।
চলো আমি এখানে উনুনটা ধরিয়ে দিয়েছি, দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এই যে আমার আমলকি, শিকাকাই আর রিটা ফল যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো হাতে চটকে নিয়েছি, নিয়ে এবার এটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে এটাকে আমি জাল করবো। এবার অনেকেই বলে আধ ঘন্টা, কেউ বলে 15 মিনিট, ওরকম কোনো সময় বাধ্যকতা নেই। এবারে হচ্ছে তুমি জাল দিয়ে নিজেরটা নিজে বুঝবে যে আমি আর কতটা জাল দিতে হবে আমাকে, কারণ এটা জাল হয়ে একটু কমবে, তারপরে একটু থিকনেস ভাবটা আসবে, সেই অনুযায়ী তুমি জালটা দেবে। অল্প একটু করে জল দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি আমার আরও যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে দেবো। এই যে জবা পাতাটা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে এই যে কেশুতে পাতা, তারপর দিচ্ছি মেহেন্দি পাতা, ফুল, জবা ফুলের কুড়িগুলোও দিয়ে দিলাম, মেথিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই মেথিগুলো দিয়ে দিলাম। যেভাবে আমি জিনিসগুলো নিয়েছি আর যেভাবে দেখাচ্ছি তোমরা সেইভাবে দিয়ে করবে, দেখবে চুলটা একদম কমে যাবে। আর শ্যাম্পু তো থিকনেসটা করবো, সেটা আমি আনছি এনে তোমাদের দেখাচ্ছি, তার আগে এগুলো একটুখানি জাল করে নিই ভালো করে। তো বন্ধুরা দেখো সব জিনিসগুলো আমি দিয়ে দিয়েছি ঠান্ডা, দিয়ে এবার একটু ভালো করে জাল করে নিই। তো বন্ধুরা দেখো, এত জাল দিয়ে নিয়েছি, জাল দিয়ে পুরো একদম গাঢ় করে নিয়েছি। এবার এটাকে আমি এই যে মশারি ছেঁড়াটা রেখেছি, মশারি ছেঁড়াটা দিয়ে ছেঁকে নেবো, মানে পুরোটা বের করে নেবো। এটা মশারিটা পাতলা, যার জন্য ডবল করে ভাঁজ করে নিচ্ছি। এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। চেপা যাবে না, তো গরম। একটু নর্মাল এইভাবে পুরোটা একদম পুরো চিপে বার করে নেবো, নিয়ে তারপরে কি এর মধ্যে কি জিনিস মেশালে থিকনেস ভাবটা আসবে সেটা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো, এই যে এরকম ভাবে পুরো চিপে চিপে বের করে নিতে হবে। আমি পুরো এরকম করে বের করে নিয়েছি, আর চিপতে পারছি না, হাত ব্যথা করছে। চিপলে এখনো বের হবে। যাই হোক, এটা এইভাবে রেখে দেবো, কালকে কালকে বলছি কিছুক্ষণ বাদে দেখবো যেটুকুনি আছে সেটুকুনি বেরিয়ে যাবে। এবার আমি কড়াটা আবার বসিয়ে দেবো, দিয়ে এটাকে ঢেলে দেবো। এবারে হাতের গ্লাভসটা খুলে নি। আমার এখনই দেখো না, তখন হাত দিয়ে করছিলাম, এখনই হাত কেমন কালো হয়ে গেছে। এটা অতটা হয়নি, তবুও হয়েছে, কিন্তু এই হাতে বেশি কালো হয়েছে। তাহলে এখনই যদি এতটা কালো হয়, তাহলে তোমার ভাবতে পারছো চুলে যদি দিই তাহলে চুলটা কতটা কালো হতে পারে। আমার পুরোটা হয়ে গেছে। এইবারে শ্যাম্পুটা যে থিকনেস ভাবটা সেইটা আনার জন্য আমি যে জিনিসটা দেবো সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, এই জিনিসটা। এটা কি বলো তো, এটাকে কি বলে? এটাকে বলে কি বলে, এটা বলো, দিয়ে দিই। এটাকে বলে ফ্লেক্স সিডস। এটা হচ্ছে ফ্লেক্স সিডস। এই ফ্লেক্স সিডসটা দিয়ে আমি এটাকে জাল করব। জাল করলে শ্যাম্পুর মতো যে থিকনেস ভাবটা সেই ভাবটা এসে যাবে। যাই হোক, আমি এটা দিলাম বড় চামচে 2 চামচ মতো, দিয়ে এটাকে আমি জাল করে নেবো। তো কিছুক্ষণ জাল দেবো, জাল দেওয়ার পরে তারপর তোমার রেজাল্টটা দেখতে পাবে যে কতটা থিকনেস ভাব হয়েছে। আর নিশ্চয়ই এই জিনিসটার নাম অনেকেই জানো, কারা কারা জানো তারা আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধু দেখো, আমার এটা হয়ে গেছে। এবার কতটা থিকনেস হয়েছে তোমাদের একটু দেখাই। এই দেখো, এই দেখো, তোমার দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে ঠিক আছে, একদম পুরো থিকনেস হয়ে যায়। কথাটা কিভাবে ফেনা হচ্ছে। এবার এটাকে আমি এর মধ্যে ঢেলে নেবো, যেহেতু এখানে ফ্লেক্সিস গুলো আছে, দানাগুলো, ওই জন্য। অন্ধকার হয়ে গেছে, যার জন্য আমি ঘরে নিয়ে চলে এসেছি তোমাদেরকে জিনিসটা দেখানোর জন্য। আবার গরম। এই যে দেখো, আমি হাতের মধ্যে নিচ্ছি, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা থিকনেস। দেখো পুরো শ্যাম্পুর মতো। এই দেখো, এইটাকে আমি হাতের মধ্যে জল দিয়ে দিব, ওটা ফেনা হচ্ছে। দেখো, এই দেখো, ঠিক আছে, ফেনাগুলো দেখতে পাচ্ছ তোমরা? পুরো একদম শ্যাম্পু। এই যে, এই দেখো। তো আজকে যা হোক, রাত হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, তোমাদেরকে আমি মাথা শ্যাম্পু করে দেখাতে পারলাম না।
তো আমি এর মধ্যেই এই জিনিস এই শ্যাম্পুটা যেটা বানিয়েছি এটা নিয়েই আমি একদিন ব্লগ করে তোমাদেরকে দেখাবো, যে মাথায় শ্যাম্পু করে দেখাবো যে জিনিসটা কতটা শ্যাম্পুর মতন হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কমেন্ট করবে, কোথায় কি অসুবিধা হয়েছে না হয়েছে আমাকে বলবে, আর আমি যতদূর জানি তোমরা কমেন্ট করবে। আর হচ্ছে আমাদের ভিডিও ঠিক আসবে একদিন ছাড়া ছাড়া, সপ্তাহে 3টে ভিডিও দেবো। এখন থেকে ভেবেছি সপ্তাহে 3টে করে ভিডিও ছাড়বো, ব্লগ ভিডিও। সেটা হচ্ছে তোমার, তোমরা ওটা দুপুর 12:30 থেকে 1টার মধ্যে ভিডিওটা পেয়ে যাবে, ব্লগ ভিডিওটা। আর শর্ট ভিডিও কখন কখন দেবো সেটা আমি আরেকদিনকার পরের একটা ব্লগে তোমাদেরকে জানিয়ে দেবো। তো এখনকার মতন টাটা।